আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি এই ভিডিওটা এসে থেমে গেছো। হয়তো স্ক্রোল করতে করতে হঠাৎ চোখে পড়ল, হয়তো কৌতূহল, ভয়, সন্দেহ বা হয়তো অন্তরের অদ্ভুত একটা টান তোমাকে এখানে থামিয়ে দিয়েছে। কিন্তু শোনো, তোমার এখানে আসা কোনো কাকতলীয় ঘটনা নয়। এটা ছিল আল্লাহর পরিকল্পনা। তোমার নফস, তোমার মন, এদের কোনো ক্ষমতা নেই তোমাকে এভাবে থামানোর। আজ আল্লাহ তোমাকে কিছু শোনাতে চান, একটা বার্তা, একটা দিক নির্দেশনা, একটা সতর্কতা, একটা আশা। এই ভিডিওটির প্রতিটা বাক্য এমন একজন মানুষের জন্য লেখা, যার জীবন এখন একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। হয়তো তুমি সেই মানুষটাই। এক, তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ, আর সেটা আল্লাহ জানেন। তুমি কি কখনো এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছ, যেখানে তোমাকে বাইরে থেকে দেখে কেউই বুঝতে পারে না, কিন্তু তোমার অন্তরের গভীরে একটা ঝড়ড় বয়ে যাচ্ছে? তুমি সবার সামনে শক্ত থাকার চেষ্টা করো, হাসো, কাজ করো, দায়িত্ব পালন করো, যেন সব কিছু ঠিক আছে, যেন তুমি সম্পূর্ণ স্বাভাবিক, যেন তোমার হৃদয়ে কোনো বোঝা নেই। কিন্তু গভীরে গভীরে তুমি জানো তুমি ভেঙে যাচ্ছ, ধীরে ধীরে, নীরবে, কেউ টেরও পাচ্ছে না। তুমি কাউকে দোষ দাও না, কারো উপর রাগ করো না, বরং উল্টো তুমি নিজেকেই দোষ দাও। মনে মনে ভাবো, হয়তো আমিই ঠিক না, আমি হয়তো যথেষ্ট ভালো নই, আমার কারণেই সব কিছু গুলিয়ে যাচ্ছে। মানুষ তোমাকে দেখে হাসি, কথা বলা, কাজে ব্যস্ত, এমনকি হাস্যোজ্জ্বলও মনে হতে পারে। কিন্তু তারা জানে না, তোমার সেই হাসির নিচে লুকিয়ে আছে একটা অসম্ভব ভারী নীরবতা। তারা জানে না তোমার বুকের ভেতর কতটা চাপ জমে আছে। তারা দেখে না রাতে যখন সবার আলো নিভে যায়, তখন তোমার চোখের কোণে কোন অশ্রু লুকিয়ে থাকে। তারা শোনে না তোমার নরম কান্নার শব্দ, যা তুমি বালিশে চাপা দিয়ে রাখো, যেন কেউ শুনতে না পায়। তুমি কত রাত এভাবে ঘুমাতে যাও, অশ্রু মুছতে মুছতে ক্লান্ত হয়ে। কত দিন ঘুম ভাঙে একটা ভারী নিঃশ্বাস নিয়ে। কত মুহূর্তে মনে হয়, আর কত, আর কিভাবে সহ্য করব? তোমার সেই ব্যথা, অবহেলিত, অদেখা, অব্যক্ত সেই ব্যথা, যার সামনে তুমি নীরব ছিলে, যার জন্য কারো কাছে সাহায্য চাওনি, আল্লাহ সেটাই জানেন। মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝেন। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। মানুষ শুনুক বা না শুনুক, আল্লাহ শুনছেন। তোমার প্রতিটা চাপা কান্না, তোমার প্রতিটা দীর্ঘশ্বাস, তোমার প্রতিটা ক্লান্ত দিন, তোমার প্রতিটা অশ্রু একটাও হারায়নি, একটাও অনর্থক যায়নি, একটাও অদেখা নেই। হয়তো তুমি কারো কাছে কিচ্ছু বলো না, হয়তো তোমার সমস্ত ব্যথা তুমি নিঃশব্দে বয়ে বেড়াও, কিন্তু সেই নীরবতার ভেতরেও একটা কোমল কণ্ঠ আছে, যেটা তোমাকে বলে, আমি আছি, আমি জানি, আমি তোমাকে থামিয়ে রেখেছি একটি কারণে। আজ তুমি এই ভিডিওটি দেখছ, এটাও আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব হতো না। হয়তো তুমি ভাবছ এই ভিডিওটা আকস্মিকভাবে সামনে এসেছে, হয়তো কৌতূহল থেকে খুলেছ, হয়তো হঠাৎ থেমে গিয়েছ। কিন্তু সত্যি কথা হলো, তোমার এখানে আসা ছিল পরিকল্পিত। তোমার জন্যই এই বার্তা, তোমার জন্যই এই শব্দগুলো এতক্ষণ অপেক্ষা করছিল। আজ আল্লাহ চাইছেন তুমি একটাই কথা শোনো, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, আমি তোমার ভেতরের সব ব্যথা জানি। তুমি যে ব্যথা লুকিয়ে রাখো, সেটা আল্লাহ প্রকাশ করার জন্যে না, সেটা দূর করার জন্যে জানেন। তিনি তোমার হৃদয়ের গভীরতা জানেন। তিনি জানেন তোমার ক্লান্তি, তোমার ভয়, তোমার হতাশা, তোমার নিঃসঙ্গতা, সব কিছু। আর হয়তো সেই কারণেই আজ তোমাকে এখানে এনেছেন। এই ভিডিও সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে, যখন তোমার হৃদয়ের ভেতর একটা ছোট্ট আশার দরজা খোলা প্রয়োজন ছিল। আজ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন এই একটি কথা শোনানোর জন্য, আমি তোমাকে ভুলে যাইনি। এই ভিডিওটাই কার প্রমাণ। তুমি একা নও, কখনো ছিলে না।
তুমি হয়তো বহুদিন ধরে মনে মনে একটা অনুভূতির সঙ্গে লড়াই করে যাচ্ছ, একটা গভীর নীরব ধ্বংসাত্মক অনুভূতি, যেটা বলে আমি একা, আমার পাশে কেউ নেই, কেউ আমাকে বুঝতে পারে না। তুমি হয়তো হাসো, কথা বলো, কাজ করো, মানুষের সাথে মিশো, সবকিছুই স্বাভাবিক মনে হয়। কিন্তু ঘরের দরজা বন্ধ হলে, যখন তুমি নিজের সাথে একা হয়ে যাও, ঠিক তখনই সেই একাকিত্বের অনুভূতি একটা নীরব ঝড়ের মতো তোমাকে গ্রাস করে। তুমি হয়তো কাউকে বলতে চাও, কিন্তু বলতে ভয় পাও, বুঝবে না। এই ভয়ে নিজেকে আরও বেশি দূরে সরিয়ে রাখো। ধীরে ধীরে তুমি নিজের মাঝেই হারিয়ে যাও। নিজেকে বোঝানোর চেষ্টা করো, আমি ভালো আছি, আমি ঠিক আছি। কিন্তু হৃদয়ের ভেতর সেই চেপে ধরা ভারী নীরবতা তার সত্যিটা বলে দেয়। তুমি যে নিজেকে একা ভাবো, এটা তোমার ভুল না, এটা মানবিক। এই যুগে মানুষ চারপাশে থাকলেও হৃদয়ের পাশে কেউ থাকে না। এই পৃথিবীতে কণ্ঠস্বর অনেক, কিন্তু কান খুব কম। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার চাহিদা, তোমার ভয়, তোমার অশ্রু, তোমার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানো, সবকিছুই তুমি একাই সামলে নিচ্ছ। তাই মন নিজেকে বলে, আমি পুরোপুরি একা। কিন্তু শোনো, এই অনুভূতি যতই শক্তিশালী হোক, এটা সম্পূর্ণ সত্য নয়। কারণ তুমি কোনোদিন একা ছিলে না, এক মুহূর্তের জন্যও না। তোমার সাথে এমন একজন আছেন, যিনি কখনো তোমাকে ছেড়ে যাননি, কখনো যাবেনও না। তিনি হলেন আল্লাহ। মানুষ হয়তো দেখেনি তুমি কি সহ্য করেছ, মানুষ হয়তো জানে না তুমি কতটা কেঁদেছ, মানুষ হয়তো কোনোদিনও বুঝবে না তোমার ব্যথাটার গভীরতা কতটা গভীর। কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ বুঝেছেন। তোমার ভাঙা হৃদয়ের প্রতিটা টুকরো তার নজর এড়ায়নি। কখনো কি এমন হয়েছে, তুমি একা বসে কাঁদছ, কেউ নেই আশেপাশে, কিন্তু হঠাৎ মনে হলো একটা শান্তি এসে হৃদয়ে নামল? মনে হলো আরেকদিন পারব, আরেকবার চেষ্টা করব, হয়তো সব ঠিক হয়ে যাবে। কখনো কি এমন হয়েছে, যখন তুমি পুরো ভেঙে পড়ার মুহূর্তে ছিলে, ঠিক তখনই কোনো অজানা শক্তি তোমাকে হার মানতে দেয়নি? সেটা কি সত্যি কাকতালীয় ছিল? না, সেটা ছিল আল্লাহর হস্তক্ষেপ, একটা নীরব সুরক্ষা, একটা অদৃশ্য সাহায্য, যা তুমি বুঝতেও পারোনি। যখন তুমি একা মনে করছো, আল্লাহ তখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। যখন তুমি ভাবছো আমি একা, ঠিক তখন আল্লাহ তোমাকে বলছেন, আমি আছি। কখনো তুমি খেয়াল করেছ, যখন সবাই তোমাকে ছেড়ে দেয়, তখনই তুমি আল্লাহের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে শুরু করো, আর তখনই হৃদয় কিছুটা শান্তি পায়। তুমি যেসব রাত কেঁদেছ, আল্লাহ সেই রাতগুলো দেখেছেন। তোমার সেই নিঃশব্দ কান্না সরাসরি তার কাছে পৌঁছেছে। আর আজ তুমি ভিডিও দেখছ, এটাও তারই ব্যবস্থা। কারণ তিনি চাইছেন তোমাকে এই সত্যটা আবার মনে করাতে। তুমি কোনোদিন একা ছিলে না এবং কখনো একা হবে না। আমি তোমার রব, আমি তোমার সাথে আছি। তুমি একা অনুভব করো কারণ মানুষ পাশে থাকে না, কিন্তু আল্লাহ, তিনি তো একমাত্র, যিনি বলেন আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী। মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, আল্লাহের সান্নিধ্যই আসল সঙ্গ। আজ তুমি এই ভিডিওর এই অংশে পৌঁছেছ, কারণ আল্লাহ চাইছেন তুমি তার এই বার্তাটি শোনো। তোমার একাকিত্বের অনুভূতি সত্য, কিন্তু তুমি বাস্তবে একা নও। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আছি। এটাই তোমার আশ্রয়, এটাই তোমার নিরাপত্তা, এটাই তোমার শান্তি। ৩. তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে ধরেছেন। তুমি কি কখনো ভেবেছ, তোমার জীবনে এমন কত মুহূর্ত গেছে যখন তুমি ভেবেছিলে এবার সত্যিই আর পারব না, এবার সব শেষ, এবার দাঁড়ানো সম্ভব না। তবু আজ তুমি বেঁচে আছো, দাঁড়িয়ে আছো, চেষ্টা করে যাচ্ছ। কেন? কারণ তুমি না, তোমার শক্তি না, তোমার পরিকল্পনা না, কারণ আল্লাহ তোমাকে ধরে রেখেছেন। কখনো তোমার জীবনে এমন দিন গেছে যেখানে একটা ভুল ডিসিশন তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিছু একটা বদলে গেল, কিছু একটা তোমাকে বাঁচিয়ে দিল, কিছু একটা তোমাকে থামিয়ে দিল। সেটা কি সত্যি কাকতালীয় ছিল? না, সেটা ছিল আল্লাহর হস্তক্ষেপ, একটা নীরব সুরক্ষা, একটা অদৃশ্য সাহায্য, যা তুমি বুঝতেও পারোনি। তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দিয়েছেন, কিন্তু তুমি সেটা ভাবনি, কারণ তুমি শুধু ব্যথা দেখেছ, কিন্তু ব্যথার ভেতর লুকিয়ে থাকা আল্লাহর রহমতটা দেখনি।
কতবার তুমি কেঁদে ফেলেছ একা একটা ঘরে? কতবার বলেছ, হে আল্লাহ, আমি আর পারছি না। আর ঠিক তার পরের দিনই হৃদয়ে একটু শক্তি নেমে আসে। তুমি আবারও চেষ্টা করতে শুরু করো। কেন? তুমি নিজে নও। তুমি দাঁড়িয়েছ কারণ কেউ একজন তোমাকে ধরে রেখেছেন। তুমি জীবনে অনেক মানুষ হারিয়েছ, অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক স্বপ্ন ভেঙে ধুলার মতো মাটিতে পড়ে গেছে, অনেক বিশ্বাস ভেঙেছে চোখের সামনে, অনেক আশা শেষ হয়ে গেছে চোখের জল দিয়ে। তারপরেও তুমি বেঁচে আছো, হাঁটছ, লড়াই করছ, দাঁড়িয়ে আছো। এটা কি ছোট কিছু? তুমি ভেবো না আমি টিকে আছি নিজের শক্তিতে। মানুষের শক্তি কখনো যথেষ্ট হয় না। হৃদয় যত ভাঙে মানুষ তত দুর্বল হয়ে যায়। কিন্তু তুমি ভেঙেও টিকে গেছো, ভেঙেও হাঁটছ, ভেঙেও বেঁচে আছো। এইসব কি তোমার ক্ষমতায় হলো? না, এটা হলো কারণ আল্লাহ তোমাকে আলতো করে ধরে রেখেছেন। তুমি যখন বলেছ সব শেষ, তখন আল্লাহ বলেছিলেন, না, সব শেষ না, আমি আছি। তুমি যখন বলেছ আমি হার মানছি, তখন আল্লাহ বলেছিলেন, এখনো নয়, তুমি হারার জন্য না, ফিরে আসার জন্য সৃষ্টি। তুমি যখন হাঁটু গেড়ে বসে পড়েছিলে, তখন আল্লাহ তোমার পিঠে হাত রেখে বলেছিলেন, উঠে দাঁড়াও, আমি আছি। তুমি হয়তো শুনতে পাওনি, কিন্তু সে শক্তিটা পেয়েছ। আর সেই শক্তি কোনো মানুষ দিতে পারে না। তোমার জীবনে অনেক অদ্ভুত বেঁচে যাওয়া মুহূর্ত আছে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আল্লাহ ভুলে যাননি। যেদিন তুমি ভাবছিলে এবার আমি ভেঙে গেলাম, সেদিনই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। যেদিন তুমি ভেবেছিলে এটা আমি কখনো পারব না, সেদিন তিনিই তোমাকে সামর্থ্য দিয়েছেন। যেদিন তুমি ভাবলে এটা আমার নিয়ন্ত্রণে নেই, সেদিনই আল্লাহ নিজের নিয়ন্ত্রণে সবকিছু ঠিক করে দিয়েছেন। তুমি যতবার মনে করেছ আমি পুরো ভেঙে গেছি, ঠিক ততবার আল্লাহ তোমার হৃদয়ে নবজীবনের আলো ঢেলে দিয়েছেন। আজ তুমি এখানে এই ভিডিও দেখছ, এটাও তার ইচ্ছা, কারণ তিনি আজ তোমাকে মনে করিয়ে দিতে চান, তুমি যতবার ভেঙেছ আমি ততবার তোমাকে ধরেছি, আর আমি তোমাকে কখনো পড়ে যেতে দেব না। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। মানুষ দেখেনি তুমি কি কি সহ্য করেছ। কেউ জানে না তোমার কতটা রাত অশ্রুতে কেটেছে। কেউ জানে না কতটা ব্যথা তুমি বুকের ভেতর লুকিয়ে রেখেছ। কেউ দেখেনি তোমার একলা লড়াই, কিন্তু আল্লাহ দেখেছেন। আর সেই কারণেই আজ তিনি তোমাকে এখানে এনেছেন। এই জন্যই আজ তুমি এই বার্তাটি শুনছ, কারণ তিনি আবারও বলতে চান, আমি তোমাকে আজও ধরে রেখেছি এবং আগামীকালও ধরে রাখব। তোমার জীবনে যা হচ্ছে তা ঈমানহীনতার প্রমাণ নয়, বরং নির্বাচিত হওয়ার লক্ষণ। আমরা অনেক সময় নিজেদের জীবন দেখে একটা কথাই ভাবি, আমি কেন এত সমস্যার কষ্টের মধ্যে পড়ি? আমার উপরেই কেন এত চাপ? আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? এটা খুবই স্বাভাবিক ভাবনা, কারণ যখন মানুষের হৃদয় ক্লান্ত হয়ে যায়, যখন একটার পর একটা পরীক্ষা আসে, যখন দুঃখ যেন থেমে থাকে না, তখন আমরা নিজেদের নিয়েই সন্দেহ করতে শুরু করি। কিন্তু শোনো, এটা তোমার ঈমান দুর্বল হওয়ার প্রমাণ না, বরং ঠিক উল্টো। তোমার জীবনে যে ঝড়গুলো আসে, যে পরীক্ষাগুলো আসে, যে সংগ্রামগুলো তোমাকে ভেঙে দেয়, এসবের পেছনে আছে একটা গভীর লুকানো রহস্য। এটা শাস্তি নয়, এটা অপছন্দের ইঙ্গিত নয়, এটা তুমি ব্যর্থ হওয়ার চিহ্ন নয়, বরং এটা প্রমাণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। সবচেয়ে সুন্দর আত্মাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয়, কারণ যে আত্মা আলো ছড়াবে তাকে আগুনের ভিতরেই গলা হয়। তোমার মধ্যে যে ভালোত্ব আছে, তোমার হৃদয়ে যে ঈমান আছে, তোমার ভেতরে সেই সম্ভাবনাকে আল্লাহ নষ্ট হতে দেন না। তাই তিনি তোমাকে গড়ে তোলেন, পরীক্ষা দিয়ে শক্ত করেন, ব্যথা দিয়ে পরিশুদ্ধ করেন। প্রশ্ন করো নিজেকে, যদি আল্লাহ তোমাকে অপছন্দ করতেন, তাহলে কি তিনি তোমাকে পরীক্ষা দিতেন? না, তিনি তোমাকে ছেড়েই দিতেন, যাতে তুমি ধীরে ধীরে হারিয়ে যাও। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ তুমি হারার জন্য না, উঁচুতে ওঠার জন্য সৃষ্টি। তুমি হয়তো বুঝতে পারো না কেন বারবার তুমি ভেঙে পড়ো, কেন তোমার হৃদয়ে এত চাপ, কেন তুমি এত কঠিন সময় পার করছো। কিন্তু মনে রাখো,
ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে অহংকার থাকে না, যেখানে খাঁটি ঈমান জন্মায়, যেখানে মানুষ সত্যিকারের তাওবায় ফিরে আসে। তুমি আজ যে কাঁদছ, যে সংগ্রাম করছ, যে ধৈর্য ধরে টিকে আছো, এসব কিছুই বৃথা যাচ্ছে না। একটাও অশ্রু, একটাও রাত, একটাও ব্যথা অলক্ষ্যে নষ্ট হচ্ছে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ধৈর্যশীলদের জন্য আছে বিশেষ পুরস্কার। একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে তোমার জীবনের প্রতিটা ব্যথা আসলে ছিল তোমাকে নতুন জায়গায় তুলে নেওয়ার সেতু। একদিন তুমি বুঝবে তোমার আজকের কষ্ট আসলে তোমার ভবিষ্যতের শক্তি হয়ে দাঁড়িয়েছে। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যা সহ্য করেছি তা আমাকে আজকের আমি বানিয়েছে। তাই আজ যদি জীবন কঠিন লাগে, জেনে রেখো, এটা তোমার ঈমানহীনতার চিহ্ন নয়, এটা আল্লাহর নির্বাচন করার চিহ্ন। তিনি তোমাকে অন্যদের মতো রাখেননি, তিনি তোমাকে গড়ে তুলছেন একটা বিশেষ উদ্দেশ্যের জন্য। এটাই তোমার সম্মান, এটাই তোমার ইশারা, এটাই তোমার প্রমাণ। তুমি অনেক দিন ধরে একটা উত্তর খুঁজছ। কতদিন ধরে তুমি অন্তরের ভেতরে একটা প্রশ্ন বয়ে বেড়াচ্ছ, যার কোনো উত্তর তুমি পাচ্ছ না? হয়তো তুমি বারবার নিজের মনে বলেছ, আমি কি করব? কোন দিকটা ধরলে ঠিক হবে? আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন? তুমি হয়তো এমন একটা অবস্থায় আছো যেখানে একদিকে ভয়, অন্যদিকে আশা, একদিকে অন্ধকার, অন্যদিকে আল্লাহর প্রতি ভরসা ধরে রাখার চেষ্টা। রাতের বেলা সিজদায় পড়ে তুমি বলেছ, আল্লাহ, আমাকে একটা ইশারা দিন। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আর তুমি ভাবছ, কেন এখনো কোনো পরিবর্তন আসছে না? তুমি জানো না, ঠিক এই নীরবতাতেই লুকিয়ে থাকে আল্লাহর পরীক্ষা। আর এই পরীক্ষার ভেতরেই থাকে সবচেয়ে বড় রহমত। হয়তো তুমি অনেক দিন ধরে কিছু একটা চাচ্ছ, একটা সিদ্ধান্ত, একটা চাকরি, একটা সম্পর্ক, অথবা একটা নিরাপদ পথ, কিন্তু সেই পথটা পরিষ্কার হয়নি এখনো। শোনো, যখন আল্লাহ কাউকে কোনো জায়গায় পৌঁছাতে চান, তিনি প্রথমে তাকে অপেক্ষার মধ্যে শক্ত করে গড়ে তোলেন। কারণ উত্তর সবসময় শব্দে আসে না, অনেক সময় আসে ধৈর্যের ভেতরে। এবং হয়তো আজ তিনি চেয়েছেন তুমি এই কথাটা শোনো, যে ভয় পেও না, আমি তোমাকে দেখছি, তুমি হারাওনি, তুমি একা নাও। তোমার এই দীর্ঘ অপেক্ষা, এই অস্থিরতা, এই দোয়ার নীরবতা কিছুই বৃথা নয়। আজ তুমি যেই ভিডিওতে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার সেই উত্তরগুলোরই একটা অংশ যা আল্লাহ ধীরে ধীরে তোমার সামনে খুলে দিচ্ছেন। তোমার জীবনে হঠাৎ যে পরিবর্তন এসেছে, এটা একটা ডিভাইন সাইন। একবার পিছনে তাকিয়ে দেখো তো, সাম্প্রতিক সময়ে তোমার জীবনে কত কিছু হঠাৎ বদলে গেছে। কিছু মানুষ যাদের তুমি ভেবেছিলে চিরদিন থাকবে, তারা কোনো কারণ ছাড়াই দূরে সরে গেছে। কিছু সুযোগ যা তুমি ভেবেছিলে তোমারই হবে, এক মুহূর্তে হারিয়ে গেছে। কিছু স্বপ্ন যা তুমি ধরে রেখেছিলে অনেক দিন, হঠাৎ ভেঙে পড়ে গেছে তোমার সামনে। তুমি হয়তো ভাবছ, এগুলো কি আমার ভুল? এটা কি আল্লাহর রাগ? কেন এমন হচ্ছে আমার সাথে? কিন্তু সত্যটা হলো, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো তোমাকে ভয় দেখানোর ইশারা নয়, বরং এগুলো এমন সূক্ষ্ম, গভীর, নরম ডিভাইন সাইন যা শুধু নির্বাচিত মানুষদেরই বোঝা উচিত। যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান, তিনি প্রথমে তাদের চারপাশের পরিবেশ বদলে দেন। যাদের তুমি ধরে রেখেছিলে, তিনি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দেন। কারণ সামনে যে পথ তোমার জন্য তিনি বানাচ্ছেন, সেখানে সেই মানুষগুলো থাকার যোগ্য না। যখন তুমি ভুল দরজার সামনে দাঁড়িয়ে থাকো, তিনি সেই দরজাটা বন্ধ করে দেন, যেন তুমি এমন পথে না হাঁটো যা তোমাকে ধ্বংস করে দেবে। এবং সবচেয়ে কষ্টের অংশ, কখনো কখনো আল্লাহ নিজ হাতে তোমার হৃদয় ভেঙে দেন। কেন জানো? কারণ মানবিক ভালোবাসায় তুমি এতটাই আটকে গিয়েছিলে যে তুমি ভুলে যাচ্ছিলে কার ভালোবাসাই আসল। হৃদয় ভাঙা সবসময় শাস্তি নয়, এটা অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় রহমত। কারণ হৃদয় যখন ভেঙে যায়, মানুষ তখন আর কারো কাছে ফিরে যেতে পারে না, শুধু আল্লাহর কাছেই ফিরে যায়। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, হয়তো ব্যথা এখনো গাঢ়, কিন্তু আমি কথা দিচ্ছি, যেদিন তুমি এই সময়টাকে পিছনে ফিরে দেখবে, তুমি বুঝবে আল্লাহ তোমাকে ভাঙেননি, তিনি তোমাকে নতুনভাবে গড়ে তুলছিলেন। 7, তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে তুলে নিয়েছেন।
তুমি কি কখনো খেয়াল করেছ, যখন তুমি কাঁদো তখন তোমার পাশে কেউ না থাকলেও আল্লাহ নীরবে তোমার প্রতিটা অশ্রু গুণে রাখেন। মানুষ হয়তো তোমার ব্যথা দেখে না, কারো কাছে তুমি হয়তো স্বাভাবিক দেখাও, কিন্তু আল্লাহ জানেন একটা দীর্ঘশ্বাসের পেছনে কত বছরের ক্লান্তি জমে আছে। যখন তুমি রাতের গভীরে একা বসে বলেছ, আমি আর পারছি না, আর শক্তি নেই, ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। একটা অজানা শক্তি তোমাকে আবার দাঁড় করিয়ে দিয়েছে। তুমি হয়তো ভাবো, আমি তো নিজে নিজেই সামলে উঠেছি, কিন্তু না, ওটা তুমি ছিলে না। ওটা ছিল আল্লাহর অদৃশ্য করুণা, একটা নীরব সহায়তা, দেখার মতো নয় কিন্তু অনুভবের মতো শক্তি, যা তোমাকে হারতে দেয়নি। কতবার এমন হয়েছে জানো, তুমি পুরোপুরি ভেঙে পড়ার আগ মুহূর্তে অদৃশ্যভাবে আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন। তুমি টের পাওনি, কিন্তু তিনি তোমাকে রক্ষা করেছেন। তোমার ঈমান, তোমার হৃদয়, তোমার ভবিষ্যৎ, তোমার জীবন। মানুষ ভাবে অলৌকিকতা শুধু বড় বড় ঘটনায় ঘটে, কিন্তু সত্যি বলতে সবচেয়ে বড় অলৌকিকতা হলো তুমি যতবার পড়ে গেছ ততবারই আবার উঠে দাঁড়িয়েছ। এটা তোমার শক্তি নয়, এটা আল্লাহর দয়া। আর আজ তুমি যখন এখানে এসেছ এই ভিডিওতে, এটাও সেই দয়ারই আরেকটি দরজা, একটা ইঙ্গিত, একটা স্মরণ করিয়ে দেওয়া, তুমি একা নও, আমি এখনো তোমার পাশে আছি। ৮ তুমি নিজের মনে মনে যে দোয়াটা করে যাচ্ছ, আল্লাহ তা জানেন। তুমি হয়তো কারোর সামনে নিজের কষ্ট খুলে বলো না, মনে মনে অনেক কিছু চাও, কিন্তু কাউকে শোনাও না। অনেক দোয়া আছে যা তুমি কখনো উচ্চস্বরে বলেও না, শুধু হৃদয়ের ভিতর থেকে নীরবে বেরিয়ে আসে। রাতের বেলা তুমি যখন চুপচাপ কাঁদো, নামাজ শেষে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলো, অথবা কোনো কথা না বলেই শুধু তাকিয়ে থাকো আকাশের দিকে, মানুষ হয়তো মনে করে তুমি চুপ, কিন্তু আল্লাহ জানেন তোমার সেই নীরব তাকিয়ে থাকা পর্যন্তই এক একটা দোয়া। শোনো, আল্লাহর কাছে কিছুই হারায় না, তোমার একটা কথাও তার কাছে নষ্ট হয় না, তোমার একটা অশ্রুও তার অদেখা খাতায় লিখে রাখা থাকে। তুমি যে হাহাকার, যে ব্যথা, যে চালা বুকের ভেতরে পুড়িয়ে রাখো, আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন। আল্লাহ বলেন, আমি দোয়া গ্রহণকারী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর তার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না। তাই তোমার দোয়া এখনো পূরণ হয়নি বলে ভেবো না যে সেটা প্রত্যাখ্যান হয়েছে। দোয়া তিনভাবে কবুল হয়, কখনো সাথে সাথে, কখনো কিছু সময় পরে, আর কখনো তার বিনিময়ে আরও বড় কোনো বিপদ দূর করে দেওয়া হয়। হয়তো সময় এখনো আসেনি, হয়তো তোমার দোয়ার উত্তর আসছে, কিন্তু তুমি তা এখনো দেখতে পাওনি। হয়তো আল্লাহ তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তোমার চাওয়ার থেকেও বেশি সুন্দর। তোমার দায়িত্ব শুধু একটাই, ধৈর্য রাখা। কারণ দোয়া আর ধৈর্য দুটো যখন একসাথে হয়, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। হয়তো এখন তুমি খুব ক্লান্ত, মনের ভেতর ভারী একটা চাপ, কত কিছু সামলাতে গিয়ে তুমি নিঃশেষ হয়ে গেছ। কিন্তু শোনো, তুমি ভেঙে পড়নি, তুমি শুধু ক্লান্ত। আর আল্লাহ জানেন তুমি কতটা চেষ্টা করছো, তুমি কতটা সহ্য করছো, তুমি কতটা লড়াই করছো। হয়তো আজকের এই ভিডিও তোমাকে সেই ক্লান্তি থেকে একটু উঠতে সাহায্য করবে। তুমি হয়তো নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছো, নিজেকে ঠিক করতে চাইছো, পাপ থেকে বাঁচতে চাইছো, আল্লাহর কাছে ফিরে যেতে চাইছো, কিন্তু পরিবেশ, মানুষ, অভ্যাস সবকিছু যেন তোমাকে আটকে রেখেছে। আজ আল্লাহ তোমাকে বলছেন, এক পা বাড়াও, বাকি পথ আমি তৈরি করে দেব। তোমার একটু ইচ্ছা, তোমার একটু চেষ্টা, তোমার একটু তওবা, এটাই তোমাকে বদলে দেবে। আর এই ভিডিও সেই পরিবর্তনের প্রথম ধাপগুলোর একটি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আল্লাহ তোমাকে ডাকছেন। তুমি নিজে আসোনি, এটা অ্যালগোরিদম না, এটা কাকতালীয় না, এটা আকস্মিক না। আল্লাহ চাইছেন তুমি তার দিকে ফিরে আসো,
আজই, এখনই, এই মুহূর্তে। একটা ছোট তওবা, একটা ছোট দোয়া, একটা ছোট আহ্বান, এটাই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি হয়তো ভেবেছিলে আমার চোখেই ভিডিও পড়ার কথা ছিল না, কিন্তু আল্লাহই চান তুমি এই বার্তা শোনো। আজ তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি একা নও, তুমি ভুলে যাওয়া নও, তুমি ব্যর্থ নও, তুমি শেষ হয়ে যাওনি। আল্লাহ তোমাকে দেখেন, তোমাকে শোনেন, তোমাকে বোঝেন, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তোমাকে চান। তাই আজ তুমি এই ভিডিও দেখছো, কারণ আল্লাহ তোমাকে কাছে টানছেন। তুমি শুধু তার দিকে ফিরে আসো। হি ইজ ওয়েটিং ফর ইউ। যদি একটুও মনে হয় এই ভিডিও তোমার জন্যই ছিল, তাহলে মন্তব্যে লিখো, আল্লাহ আমাকে হিদায়াত দিন, আর ভিডিওটি শেয়ার করো। হয়তো তোমার মতোই আরেকজন আল্লাহর বার্তা খুঁজছে। হে আল্লাহ, তুমি আমার অন্তরের সমস্ত ব্যথা জানো। আমার অশ্রু, আমার চাওয়া, আমার দোয়া, সব কিছু তুমি দেখছো। আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো। আমার ধৈর্য বাড়াও, আমার বিশ্বাস মজবুত করো, আর আমার জন্যে যা ভালো তা আমাকে দাও। আমার অপেক্ষার ফল হোক মঙ্গলময়, আমার পথ হোক তোমার দিক নির্দেশিত। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি এই ভিডিওটা এসে থেমে গেছো। হয়তো স্ক্রোল করতে করতে হঠাৎ চোখে পড়ল, হয়তো কৌতূহল, ভয়, সন্দেহ, বা হয়তো অন্তরের অদ্ভুত একটা টান তোমাকে এখানে থামিয়ে দিয়েছে। কিন্তু শোনো, তোমার এখানে আসা কোনো কাকতলীয় ঘটনা নয়। এটা ছিল আল্লাহর পরিকল্পনা। তোমার নফস, তোমার মন, এদের কোনো ক্ষমতা নেই তোমাকে এভাবে থামানোর। আজ আল্লাহ তোমাকে কিছু শোনাতে চান, একটা বার্তা, একটা দিক নির্দেশনা, একটা সতর্কতা, একটা আশা। এই ভিডিওটির প্রতিটা বাক্য এমন একজন মানুষের জন্য লেখা, যার জীবন এখন একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। হয়তো তুমি সেই মানুষটাই। 1, তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ, আর সেটা আল্লাহ জানেন। তুমি কি কখনো এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছ, যেখানে তোমাকে বাইরে থেকে দেখে কেউই বুঝতে পারে না, কিন্তু তোমার অন্তরের গভীরে একটা ঝড়ড় বয়ে যাচ্ছে? তুমি সবার সামনে শক্ত থাকার চেষ্টা করো, হাসো, কাজ করো, দায়িত্ব পালন করো, যেন সব কিছু ঠিক আছে, যেন তুমি সম্পূর্ণ স্বাভাবিক, যেন তোমার হৃদয়ে কোনো বোঝা নেই। কিন্তু গভীরে গভীরে তুমি জানো তুমি ভেঙে যাচ্ছ, ধীরে ধীরে, নীরবে, কেউ টেরও পাচ্ছে না। তুমি কাউকে দোষ দাও না, কারো উপর রাগ করো না, বরং উল্টো তুমি নিজেকেই দোষ দাও। মনে মনে ভাবো, হয়তো আমিই ঠিক না, আমি হয়তো যথেষ্ট ভালো নই, আমার কারণেই সব কিছু গুলিয়ে যাচ্ছে। মানুষ তোমাকে দেখে হাসি, কথা বলা, কাজে ব্যস্ত, এমনকি হাস্যোজ্জ্বলও মনে হতে পারে, কিন্তু তারা জানে না তোমার সেই হাসির নিচে লুকিয়ে আছে একটা অসম্ভব ভারী নীরবতা। তারা জানে না তোমার বুকের ভেতর কতটা চাপ জমে আছে। তারা দেখে না রাতে যখন সবার আলো নিভে যায়, তখন তোমার চোখের কোণে কোন অশ্রু লুকিয়ে থাকে। তারা শোনে না তোমার নরম কান্নার শব্দ, যা তুমি বালিশে চাপা দিয়ে রাখো যেন কেউ শুনতে না পায়। তুমি কত রাত এভাবে ঘুমাতে যাও, অশ্রু মুছতে মুছতে ক্লান্ত হয়ে। কত দিন ঘুম ভাঙে একটা ভারী নিঃশ্বাস নিয়ে। কত মুহূর্তে মনে হয়, আর কত, আর কিভাবে সহ্য করব? তোমার সেই ব্যথা, অবহেলিত, অদেখা, অব্যক্ত সেই ব্যথা, যার সামনে তুমি নীরব ছিলে, যার জন্য কারো কাছে সাহায্য চাওনি, আল্লাহ সেটাই জানেন। মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝেন। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। মানুষ শুনুক বা না শুনুক, আল্লাহ শুনছেন। তোমার প্রতিটা চাপা কান্না, তোমার প্রতিটা দীর্ঘশ্বাস, তোমার প্রতিটা ক্লান্ত দিন, তোমার প্রতিটা অশ্রু একটাও হারায়নি, একটাও অনর্থক যায়নি, একটাও অদেখা নেই।
হয়তো তুমি কারো কাছে কিচ্ছু বলো না, হয়তো তোমার সমস্ত ব্যথা তুমি নিঃশব্দে বয়ে বেড়াও, কিন্তু সেই নীরবতার ভেতরেও একটা কোমল কণ্ঠ আছে যেটা তোমাকে বলে, আমি আছি, আমি জানি, আমি তোমাকে থামিয়ে রেখেছি একটি কারণে। আজ তুমি এই ভিডিওটি দেখছ, এটাও আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব হতো না। হয়তো তুমি ভাবছ এই ভিডিওটা আকস্মিকভাবে সামনে এসেছে, হয়তো কৌতূহল থেকে খুলেছ, হয়তো হঠাৎ থেমে গিয়েছ, কিন্তু সত্যি কথা হলো তোমার এখানে আসা ছিল পরিকল্পিত। তোমার জন্যই এই বার্তা, তোমার জন্যই এই শব্দগুলো এতক্ষণ অপেক্ষা করছিল। আজ আল্লাহ চাইছেন তুমি একটাই কথা শোনো, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, আমি তোমার ভেতরের সব ব্যথা জানি। তুমি যে ব্যথা লুকিয়ে রাখো সেটা আল্লাহ প্রকাশ করার জন্যে না, সেটা দূর করার জন্যে জানেন। তিনি তোমার হৃদয়ের গভীরতা জানেন, তিনি জানেন তোমার ক্লান্তি, তোমার ভয়, তোমার হতাশা, তোমার নিঃসঙ্গতা সব কিছু। আর হয়তো সেই কারণেই আজ তোমাকে এখানে এনেছেন। এই ভিডিও সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে যখন তোমার হৃদয়ের ভেতর একটা ছোট্ট আশার দরজা খোলা প্রয়োজন ছিল। আজ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন এই একটি কথা শোনানোর জন্য, আমি তোমাকে ভুলে যাইনি। এই ভিডিওটাই কার প্রমাণ। তুমি একা নও, কখনো ছিলে না। তুমি হয়তো বহুদিন ধরে মনে মনে একটা অনুভূতির সঙ্গে লড়াই করে যাচ্ছ, একটা গভীর নীরব ধ্বংসাত্মক অনুভূতি যেটা বলে, আমি একা, আমার পাশে কেউ নেই, কেউ আমাকে বুঝতে পারে না। তুমি হয়তো হাসো, কথা বলো, কাজ করো, মানুষের সাথে মিশো, সবকিছুই স্বাভাবিক মনে হয়। কিন্তু ঘরের দরজা বন্ধ হলে, যখন তুমি নিজের সাথে একা হয়ে যাও, ঠিক তখনই সেই একাকিত্বের অনুভূতি একটা নীরব ঝড়ের মতো তোমাকে গ্রাস করে। তুমি হয়তো কাউকে বলতে চাও, কিন্তু বলতে ভয় পাও, বুঝবে না। এই ভয়ে নিজেকে আরও বেশি দূরে সরিয়ে রাখো। ধীরে ধীরে তুমি নিজের মাঝেই হারিয়ে যাও। নিজেকে বোঝানোর চেষ্টা করো, আমি ভালো আছি, আমি ঠিক আছি। কিন্তু হৃদয়ের ভেতর সেই চেপে ধরা ভারী নীরবতা তার সত্যিটা বলে দেয়। তুমি যে নিজেকে একা ভাবো এটা তোমার ভুল না, এটা মানবিক। এই যুগে মানুষ চারপাশে থাকলেও হৃদয়ের পাশে কেউ থাকে না। এই পৃথিবীতে কণ্ঠস্বর অনেক, কিন্তু কান খুব কম। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার চাহিদা, তোমার ভয়, তোমার অশ্রু, তোমার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানো, সবকিছুই তুমি একাই সামলে নিচ্ছ। তাই মন নিজেকে বলে, আমি পুরোপুরি একা। কিন্তু শোনো, এই অনুভূতি যতই শক্তিশালী হোক, এটা সম্পূর্ণ সত্য নয়। কারণ তুমি কোনোদিন একা ছিলে না, এক মুহূর্তের জন্যও না। তোমার সাথে এমন একজন আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যাননি, কখনো যাবেনও না। তিনি হলেন আল্লাহ। মানুষ হয়তো দেখেনি তুমি কি সহ্য করেছ, মানুষ হয়তো জানে না তুমি কতটা কেঁদেছ, মানুষ হয়তো কোনোদিনও বুঝবে না তোমার ব্যথাটার গভীরতা কতটা গভীর। কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ বুঝেছেন। তোমার ভাঙা হৃদয়ের প্রতিটা টুকরো তার নজর এড়ায়নি। কখনো কি এমন হয়েছে তুমি একা বসে কাঁদছ, কেউ নেই আশেপাশে, কিন্তু হঠাৎ মনে হলো একটা শান্তি এসে হৃদয়ে নামল? মনে হলো আরেকদিন পারব, আরেকবার চেষ্টা করব, হয়তো সব ঠিক হয়ে যাবে। কখনো কি এমন হয়েছে যখন তুমি পুরো ভেঙে পড়ার মুহূর্তে ছিলে, ঠিক তখনই কোনো অজানা শক্তি তোমাকে হার মানতে দেয়নি? সেটা কি সত্যি কাকতালীয় ছিল? না, সেটা ছিল আল্লাহর হস্তক্ষেপ, একটা নীরব সুরক্ষা, একটা অদৃশ্য সাহায্য যা তুমি বুঝতেও পারোনি। যখন তুমি একা মনে করছো, আল্লাহ তখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। যখন তুমি ভাবছো আমি একা, ঠিক তখন আল্লাহ তোমাকে বলছেন, আমি আছি। কখনো তুমি খেয়াল করেছ, যখন সবাই তোমাকে ছেড়ে দেয়, তখনই তুমি আল্লাহের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে শুরু করো, আর তখনই হৃদয় কিছুটা শান্তি পায়। তুমি যেসব রাত কেঁদেছ, আল্লাহ সেই রাতগুলো দেখেছেন। তোমার সেই নিঃশব্দ কান্না সরাসরি তার কাছে পৌঁছেছে। আর আজ তুমি ভিডিও দেখছ, এটাও তারই ব্যবস্থা। কারণ তিনি চাইছেন তোমাকে এই সত্যটা আবার মনে করাতে। তুমি কোনোদিন একা ছিলে না এবং কখনো একা হবে না। আমি তোমার রব, আমি তোমার সাথে আছি। তুমি একা অনুভব করো কারণ মানুষ পাশে থাকে না, কিন্তু আল্লাহ, তিনি তো একমাত্র যিনি বলেন,
আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী। মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, আল্লাহের সান্নিধ্যই আসল সঙ্গ। আজ তুমি এই ভিডিওর এই অংশে পৌঁছেছ, কারণ আল্লাহ চাইছেন তুমি তার এই বার্তাটি শোনো। তোমার একাকিত্বের অনুভূতি সত্য, কিন্তু তুমি বাস্তবে একা নও। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আছি। এটাই তোমার আশ্রয়, এটাই তোমার নিরাপত্তা, এটাই তোমার শান্তি। 3, তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে ধরেছেন। তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে এমন কত মুহূর্ত গেছে যখন তুমি ভেবেছিলে এবার সত্যিই আর পারব না, এবার সব শেষ, এবার দাঁড়ানো সম্ভব না? তবু আজ তুমি বেঁচে আছো, দাঁড়িয়ে আছো, চেষ্টা করে যাচ্ছ। কেন? কারণ তুমি না, তোমার শক্তি না, তোমার পরিকল্পনা না, কারণ আল্লাহ তোমাকে ধরে রেখেছেন। কখনো তোমার জীবনে এমন দিন গেছে যেখানে একটা ভুল ডিসিশন তোমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিছু একটা বদলে গেল, কিছু একটা তোমাকে বাঁচিয়ে দিল, কিছু একটা তোমাকে থামিয়ে দিল। সেটা কি সত্যি কাকতালীয় ছিল? না, সেটা ছিল আল্লাহর হস্তক্ষেপ, একটা নীরব সুরক্ষা, একটা অদৃশ্য সাহায্য, যা তুমি বুঝতেও পারোনি। তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দিয়েছেন, কিন্তু তুমি সেটা ভাবনি, কারণ তুমি শুধু ব্যথা দেখেছ, কিন্তু ব্যথার ভেতর লুকিয়ে থাকা আল্লাহর রহমতটা দেখনি। কতবার তুমি কেঁদে ফেলেছ একা একটা ঘরে, কতবার বলেছ, হে আল্লাহ, আমি আর পারছি না। আর ঠিক তার পরের দিনই হৃদয়ে একটু শক্তি নেমে আসে, তুমি আবারও চেষ্টা করতে শুরু করো। কেন? তুমি নিজে নও, তুমি দাঁড়িয়েছ কারণ কেউ একজন তোমাকে ধরে রেখেছেন। তুমি জীবনে অনেক মানুষ হারিয়েছ, অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক স্বপ্ন ভেঙে ধুলার মতো মাটিতে পড়ে গেছে, অনেক বিশ্বাস ভেঙেছে চোখের সামনে, অনেক আশা শেষ হয়ে গেছে চোখের জল দিয়ে। তারপরেও তুমি বেঁচে আছো, হাঁটছ, লড়াই করছ, দাঁড়িয়ে আছো। এটা কি ছোট কিছু? তুমি ভেবো না আমি টিকে আছি নিজের শক্তিতে। মানুষের শক্তি কখনো যথেষ্ট হয় না। হৃদয় যত ভাঙে, মানুষ তত দুর্বল হয়ে যায়। কিন্তু তুমি ভেঙেও টিকে গেছো, ভেঙেও হাঁটছ, ভেঙেও বেঁচে আছো। এইসব কি তোমার ক্ষমতায় হলো? না, এটা হলো কারণ আল্লাহ তোমাকে আলতো করে ধরে রেখেছেন। তুমি যখন বলেছ সব শেষ, তখন আল্লাহ বলেছিলেন, না, সব শেষ না, আমি আছি। তুমি যখন বলেছ আমি হার মানছি, তখন আল্লাহ বলেছিলেন, এখনো নয়, তুমি হারার জন্য না, ফিরে আসার জন্য সৃষ্টি। তুমি যখন হাঁটু গেড়ে বসে পড়েছিলে, তখন আল্লাহ তোমার পিঠে হাত রেখে বলেছিলেন, উঠে দাঁড়াও, আমি আছি। তুমি হয়তো শুনতে পাওনি, কিন্তু সেই শক্তিটা পেয়েছ, আর সেই শক্তি কোনো মানুষ দিতে পারে না। তোমার জীবনে অনেক অদ্ভুত বেঁচে যাওয়া মুহূর্ত আছে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আল্লাহ ভুলে যাননি। যেদিন তুমি ভাবছিলে এবার আমি ভেঙে গেলাম, সেদিনই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। যেদিন তুমি ভেবেছিলে এটা আমি কখনো পারব না, সেদিন তিনিই তোমাকে সামর্থ্য দিয়েছেন। যেদিন তুমি ভাবলে এটা আমার নিয়ন্ত্রণে নেই, সেদিনই আল্লাহ নিজের নিয়ন্ত্রণে সবকিছু ঠিক করে দিয়েছেন। তুমি যতবার মনে করেছ আমি পুরো ভেঙে গেছি, ঠিক ততবার আল্লাহ তোমার হৃদয়ে নবজীবনের আলো ঢেলে দিয়েছেন। আজ তুমি এখানে এই ভিডিও দেখছ, এটাও তার ইচ্ছা, কারণ তিনি আজ তোমাকে মনে করিয়ে দিতে চান, তুমি যতবার ভেঙেছ আমি ততবার তোমাকে ধরেছি, আর আমি তোমাকে কখনো পড়ে যেতে দেব না। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। মানুষ দেখেনি তুমি কি কি সহ্য করেছ, কেউ জানে না তোমার কতটা রাত অশ্রুতে কেটেছে, কেউ জানে না কতটা ব্যথা তুমি বুকের ভেতর লুকিয়ে রেখেছ, কেউ দেখেনি তোমার একলা লড়াই, কিন্তু আল্লাহ দেখেছেন। আর সেই কারণেই আজ তিনি তোমাকে এখানে এনেছেন। এই জন্যই আজ তুমি এই বার্তাটি শুনছ, কারণ তিনি আবারও বলতে চান, আমি তোমাকে আজও ধরে রেখেছি এবং আগামীকালও ধরে রাখব। তোমার জীবনে যা হচ্ছে তা ঈমানহীনতার প্রমাণ নয়, বরং নির্বাচিত হওয়ার লক্ষণ। আমরা অনেক সময় নিজেদের জীবন দেখে একটা কথাই ভাবি, আমি কেন এত সমস্যার কষ্টের মধ্যে পড়ি?
আমার উপরেই কেন এত চাপ? আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? এটা খুবই স্বাভাবিক ভাবনা, কারণ যখন মানুষের হৃদয় ক্লান্ত হয়ে যায়, যখন একটার পর একটা পরীক্ষা আসে, যখন দুঃখ যেন থেমে থাকে না, তখন আমরা নিজেদের নিয়েই সন্দেহ করতে শুরু করি। কিন্তু শোনো, এটা তোমার ঈমান দুর্বল হওয়ার প্রমাণ না, বরং ঠিক উল্টো। তোমার জীবনে যে ঝড়গুলো আসে, যে পরীক্ষাগুলো আসে, যে সংগ্রামগুলো তোমাকে ভেঙে দেয়, এসবের পেছনে আছে একটা গভীর লুকানো রহস্য। এটা শাস্তি নয়, এটা অপছন্দের ইঙ্গিত নয়, এটা তুমি ব্যর্থ হওয়ার চিহ্ন নয়, বরং এটা প্রমাণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। সবচেয়ে সুন্দর আত্মাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয়, কারণ যে আত্মা আলো ছড়াবে তাকে আগুনের ভিতরেই গলা হয়। তোমার মধ্যে যে ভালোত্ব আছে, তোমার হৃদয়ে যে ঈমান আছে, তোমার ভেতরে সেই সম্ভাবনাকে আল্লাহ নষ্ট হতে দেন না। তাই তিনি তোমাকে গড়ে তোলেন, পরীক্ষা দিয়ে শক্ত করেন, ব্যথা দিয়ে পরিশুদ্ধ করেন। প্রশ্ন করো নিজেকে, যদি আল্লাহ তোমাকে অপছন্দ করতেন, তাহলে কি তিনি তোমাকে পরীক্ষা দিতেন? না, তিনি তোমাকে ছেড়েই দিতেন, যাতে তুমি ধীরে ধীরে হারিয়ে যাও। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ তুমি হারার জন্য না, উঁচুতে ওঠার জন্য সৃষ্টি। তুমি হয়তো বুঝতে পারো না কেন বারবার তুমি ভেঙে পড়ো, কেন তোমার হৃদয়ে এত চাপ, কেন তুমি এত কঠিন সময় পার করছো। কিন্তু মনে রাখো, ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে অহংকার থাকে না, যেখানে খাঁটি ঈমান জন্মায়, যেখানে মানুষ সত্যিকারের তাওবায় ফিরে আসে। তুমি আজ যে কাঁদছ, যে সংগ্রাম করছো, যে ধৈর্য ধরে টিকে আছো, এসব কিছুই বৃথা যাচ্ছে না। একটাও অশ্রু, একটাও রাত, একটাও ব্যথা অলক্ষ্যে নষ্ট হচ্ছে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ধৈর্যশীলদের জন্য আছে বিশেষ পুরস্কার। একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে তোমার জীবনের প্রতিটা ব্যথা আসলে ছিল তোমাকে নতুন জায়গায় তুলে নেওয়ার সেতু। একদিন তুমি বুঝবে তোমার আজকের কষ্ট আসলে তোমার ভবিষ্যতের শক্তি হয়ে দাঁড়িয়েছে। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যা সহ্য করেছি তা আমাকে আজকের আমি বানিয়েছে। তাই আজ যদি জীবন কঠিন লাগে, জেনে রেখো, এটা তোমার ঈমানহীনতার চিহ্ন নয়, এটা আল্লাহর নির্বাচন করার চিহ্ন। তিনি তোমাকে অন্যদের মতো রাখেননি, তিনি তোমাকে গড়ে তুলছেন একটা বিশেষ উদ্দেশ্যের জন্য। এটাই তোমার সম্মান, এটাই তোমার ইশারা, এটাই তোমার প্রমাণ। তুমি অনেক দিন ধরে একটা উত্তর খুঁজছ। কতদিন ধরে তুমি অন্তরের ভেতরে একটা প্রশ্ন বয়ে বেড়াচ্ছ, যার কোনো উত্তর তুমি পাচ্ছ না? হয়তো তুমি বারবার নিজের মনে বলেছ, আমি কি করব, কোন দিকটা ধরলে ঠিক হবে? আল্লাহ কি সত্যি আমার কথা শুনছেন? তুমি হয়তো এমন একটা অবস্থায় আছো যেখানে একদিকে ভয়, অন্যদিকে আশা, একদিকে অন্ধকার, অন্যদিকে আল্লাহর প্রতি ভরসা ধরে রাখার চেষ্টা। রাতের বেলা সিজদায় পড়ে তুমি বলেছ, আল্লাহ আমাকে একটা ইশারা দিন। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আর তুমি ভাবছ, কেন এখনো কোনো পরিবর্তন আসছে না? তুমি জানো না, ঠিক এই নীরবতাতেই লুকিয়ে থাকে আল্লাহর পরীক্ষা। আর এই পরীক্ষার ভেতরেই থাকে সবচেয়ে বড় রহমত। হয়তো তুমি অনেক দিন ধরে কিছু একটা চাচ্ছ, একটা সিদ্ধান্ত, একটা চাকরি, একটা সম্পর্ক, অথবা একটা নিরাপদ পথ, কিন্তু সেই পথটা পরিষ্কার হয়নি এখনো। শোনো, যখন আল্লাহ কাউকে কোনো জায়গায় পৌঁছাতে চান, তিনি প্রথমে তাকে অপেক্ষার মধ্যে শক্ত করে গড়ে তোলেন। কারণ উত্তর সবসময় শব্দে আসে না, অনেক সময় আসে ধৈর্যের ভেতরে। এবং হয়তো আজ তিনি চেয়েছেন তুমি এই কথাটা শোনো, যে ভয় পেও না, আমি তোমাকে দেখছি, তুমি হারাওনি, তুমি একা নাও। তোমার এই দীর্ঘ অপেক্ষা, এই অস্থিরতা, এই দোয়ার নীরবতা কিছুই বৃথা নয়। আজ তুমি যেই ভিডিওতে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার সেই উত্তরগুলোরই একটা অংশ, যা আল্লাহ ধীরে ধীরে তোমার সামনে খুলে দিচ্ছেন। তোমার জীবনে হঠাৎ যে পরিবর্তন এসেছে, এটা একটা ডিভাইন সাইন। একবার পিছনে তাকিয়ে দেখো তো, সাম্প্রতিক সময়ে তোমার জীবনে কত কিছু হঠাৎ বদলে গেছে। কিছু মানুষ যাদের তুমি ভেবেছিলে চিরদিন থাকবে, তারা কোনো কারণ ছাড়াই দূরে সরে গেছে। কিছু সুযোগ যা তুমি ভেবেছিলে তোমারই হবে, এক মুহূর্তে হারিয়ে গেছে। কিছু স্বপ্ন যা তুমি ধরে রেখেছিলে অনেক দিন, হঠাৎ ভেঙে পড়ে গেছে তোমার সামনে।
তুমি হয়তো ভাবছ, এগুলো কি আমার ভুল? এটা কি আল্লাহর রাগ? কেন এমন হচ্ছে আমার সাথে? কিন্তু সত্যটা হলো, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো তোমাকে ভয় দেখানোর ইশারা নয়, বরং এগুলো এমন সূক্ষ্ম, গভীর, নরম ডিভাইন সাইন যা শুধু নির্বাচিত মানুষদেরই বোঝা উচিত। যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান, তিনি প্রথমে তাদের চারপাশের পরিবেশ বদলে দেন। যাদের তুমি ধরে রেখেছিলে, তিনি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দেন, কারণ সামনে যে পথ তোমার জন্য তিনি বানাচ্ছেন, সেখানে সেই মানুষগুলো থাকার যোগ্য না। যখন তুমি ভুল দরজার সামনে দাঁড়িয়ে থাকো, তিনি সেই দরজাটা বন্ধ করে দেন, যেন তুমি এমন পথে না হাঁটো যা তোমাকে ধ্বংস করে দেবে। এবং সবচেয়ে কষ্টের অংশ, কখনো কখনো আল্লাহ নিজ হাতে তোমার হৃদয় ভেঙে দেন। কেন জানো? কারণ মানবিক ভালোবাসায় তুমি এতটাই আটকে গিয়েছিলে যে তুমি ভুলে যাচ্ছিলে কার ভালোবাসাই আসল। হৃদয় ভাঙা সবসময় শাস্তি নয়, এটা অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় রহমত। কারণ হৃদয় যখন ভেঙে যায়, মানুষ তখন আর কারো কাছে ফিরে যেতে পারে না, শুধু আল্লাহর কাছেই ফিরে যায়। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, হয়তো ব্যথা এখনো গাঢ়, কিন্তু আমি কথা দিচ্ছি, যেদিন তুমি এই সময়টাকে পিছনে ফিরে দেখবে, তুমি বুঝবে আল্লাহ তোমাকে ভাঙেননি, তিনি তোমাকে নতুনভাবে গড়ে তুলছিলেন। 7, তুমি যতবার ভেঙে পড়েছ, আল্লাহ ততবার তোমাকে তুলে নিয়েছেন। তুমি কি কখনো খেয়াল করেছ, যখন তুমি কাঁদো তখন তোমার পাশে কেউ না থাকলেও আল্লাহ নীরবে তোমার প্রতিটা অশ্রু গুণে রাখেন। মানুষ হয়তো তোমার ব্যথা দেখে না, কারো কাছে তুমি হয়তো স্বাভাবিক দেখাও, কিন্তু আল্লাহ জানেন একটা দীর্ঘশ্বাসের পেছনে কত বছরের ক্লান্তি জমে আছে। যখন তুমি রাতের গভীরে একা বসে বলেছ, আমি আর পারছি না, আর শক্তি নেই, ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। একটা অজানা শক্তি তোমাকে আবার দাঁড় করিয়ে দিয়েছে। তুমি হয়তো ভাবো, আমি তো নিজে নিজেই সামলে উঠেছি, কিন্তু না, ওটা তুমি ছিলে না। ওটা ছিল আল্লাহর অদৃশ্য করুণা, একটা নীরব সহায়তা, দেখার মতো নয় কিন্তু অনুভবের মতো শক্তি, যা তোমাকে হারতে দেয়নি। কতবার এমন হয়েছে জানো, তুমি পুরোপুরি ভেঙে পড়ার আগ মুহূর্তে অদৃশ্যভাবে আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন। তুমি টের পাওনি, কিন্তু তিনি তোমাকে রক্ষা করেছেন। তোমার ঈমান, তোমার হৃদয়, তোমার ভবিষ্যৎ, তোমার জীবন। মানুষ ভাবে অলৌকিকতা শুধু বড় বড় ঘটনায় ঘটে, কিন্তু সত্যি বলতে সবচেয়ে বড় অলৌকিকতা হল, তুমি যতবার পড়ে গেছ ততবারই আবার উঠে দাঁড়িয়েছ। এটা তোমার শক্তি নয়, এটা আল্লাহর দয়া। আর আজ তুমি যখন এখানে এসেছ এই ভিডিওতে, এটাও সেই দয়ারই আরেকটি দরজা, একটা ইঙ্গিত, একটা স্মরণ করিয়ে দেওয়া, তুমি একা নও, আমি এখনো তোমার পাশে আছি। 8, তুমি নিজের মনে মনে যে দোয়াটা করে যাচ্ছ, আল্লাহ তা জানেন। তুমি হয়তো কারোর সামনে নিজের কষ্ট খুলে বলো না, মনে মনে অনেক কিছু চাও, কিন্তু কাউকে শোনাও না। অনেক দোয়া আছে যা তুমি কখনো উচ্চস্বরে বলেও না, শুধু হৃদয়ের ভিতর থেকে নীরবে বেরিয়ে আসে। রাতের বেলা তুমি যখন চুপচাপ কাঁদো, নামাজ শেষে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলো, অথবা কোনো কথা না বলেই শুধু তাকিয়ে থাকো আকাশের দিকে, মানুষ হয়তো মনে করে তুমি চুপ, কিন্তু আল্লাহ জানেন তোমার সেই নীরব তাকিয়ে থাকা পর্যন্তই এক একটা দোয়া। শোনো, আল্লাহর কাছে কিছুই হারায় না, তোমার একটা কথাও তার কাছে নষ্ট হয় না, তোমার একটা অশ্রুও তার অদেখা খাতায় লিখে রাখা থাকে। তুমি যে হাহাকার, যে ব্যথা, যে চালা বুকের ভেতরে পুড়িয়ে রাখো, আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন। আল্লাহ বলেন, আমি দোয়া গ্রহণকারী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর তার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না। তাই তোমার দোয়া এখনো পূরণ হয়নি বলে ভেবো না যে সেটা প্রত্যাখ্যান হয়েছে। দোয়া 3 ভাবে কবুল হয়, কখনো সাথে সাথে, কখনো কিছু সময় পরে, আর কখনো তার বিনিময়ে আরও বড় কোনো বিপদ দূর করে দেওয়া হয়। হয়তো সময় এখনো আসেনি, হয়তো তোমার দোয়ার উত্তর আসছে, কিন্তু তুমি তা এখনো দেখতে পাওনি। হয়তো আল্লাহ তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তোমার চাওয়ার থেকেও বেশি সুন্দর।
তোমার দায়িত্ব শুধু একটাই, ধৈর্য রাখা। কারণ দোয়া আর ধৈর্য দুটো যখন একসাথে হয়, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। হয়তো এখন তুমি খুব ক্লান্ত, মনের ভেতর ভারী একটা চাপ, কত কিছু সামলাতে গিয়ে তুমি নিঃশেষ হয়ে গেছ। কিন্তু শোনো, তুমি ভেঙে পড়নি, তুমি শুধু ক্লান্ত। আর আল্লাহ জানেন তুমি কতটা চেষ্টা করছো, তুমি কতটা সহ্য করছো, তুমি কতটা লড়াই করছো। হয়তো আজকের এই ভিডিও তোমাকে সেই ক্লান্তি থেকে একটু উঠতে সাহায্য করবে। তুমি হয়তো নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছো, নিজেকে ঠিক করতে চাইছো, পাপ থেকে বাঁচতে চাইছো, আল্লাহর কাছে ফিরে যেতে চাইছো। কিন্তু পরিবেশ, মানুষ, অভ্যাস সবকিছু যেন তোমাকে আটকে রেখেছে। আজ আল্লাহ তোমাকে বলছেন, এক পা বাড়াও, বাকি পথ আমি তৈরি করে দেব। তোমার একটু ইচ্ছা, তোমার একটু চেষ্টা, তোমার একটু তওবা, এটাই তোমাকে বদলে দেবে। আর এই ভিডিও সেই পরিবর্তনের প্রথম ধাপগুলোর একটি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আল্লাহ তোমাকে ডাকছেন। তুমি নিজে আসনি, এটা অ্যালগোরিদম না, এটা কাকতালীয় না, এটা আকস্মিক না। আল্লাহ চাইছেন তুমি তার দিকে ফিরে আসো, আজই, এখনই, এই মুহূর্তে। একটা ছোট তওবা, একটা ছোট দোয়া, একটা ছোট আহ্বান, এটাই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি হয়তো ভেবেছিলে আমার চোখেই ভিডিও পড়ার কথা ছিল না, কিন্তু আল্লাহই চান তুমি এই বার্তা শোনো। আজ তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি একা নও, তুমি ভুলে যাওয়া নও, তুমি ব্যর্থ নও, তুমি শেষ হয়ে যাওনি। আল্লাহ তোমাকে দেখেন, তোমাকে শোনেন, তোমাকে বোঝেন, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তোমাকে চান। তাই আজ তুমি এই ভিডিও দেখছো, কারণ আল্লাহ তোমাকে কাছে টানছেন। তুমি শুধু তার দিকে ফিরে আসো। হি ইজ ওয়েটিং ফর ইউ। যদি একটুও মনে হয় এই ভিডিও তোমার জন্যই ছিল, তাহলে মন্তব্যে লিখো, আল্লাহ আমাকে হিদায়াত দিন, আর ভিডিওটি শেয়ার করো। হয়তো তোমার মতোই আরেকজন আল্লাহর বার্তা খুঁজছে। হে আল্লাহ, তুমি আমার অন্তরের সমস্ত ব্যথা জানো, আমার অশ্রু, আমার চাওয়া, আমার দোয়া, সব কিছু তুমি দেখছো। আমি জানি তুমি সর্বদা আমার পাশে আছো। আমার ধৈর্য বাড়াও, আমার বিশ্বাস মজবুত করো, আর আমার জন্যে যা ভালো তা আমাকে দাও। আমার অপেক্ষার ফল হোক মঙ্গলময়, আমার পথ হোক তোমার দিক নির্দেশিত। আমিন।